نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم فاقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه محمد حامد حمد خدا بس خدا مد آفرین مصطفیٰ بس محمد حامد حمد خدا بس خدا مد آفرین مصطفیٰ بس محمد از تمی خواهم خدا را خدایا از تو حب مصطفی را لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মাদ্রাসাতুল মাক্কিয়া ফেনী নতুন রেজিস্ট্রি অফিস সংলগ্ন বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মঞ্চে উপবিষ্ট মহতারাম সভাপতি, বিভিন্ন জায়গা থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের পর্দানসীন সম্মানিতা মা ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 114 সূরার দ্বিতীয় নম্বর সূরা সূরা বাকারার একখান আয়াতে কালিমা তার তেলাওয়াত করেছি, যার বিষয়বস্তু হলো পবিত্র কোরআনুল কারীম কি ও কেন। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনুল কারীম একমাত্র উম্মতের হেদায়েতের জন্য দান করেছেন। আল্লাহ সূরা আর রহমানের মধ্যে বলেন, আমি আল্লাহ দয়ালু। কি দয়ালু? কেন? আল্লামাল কোরআন, আমি তোমাদেরকে দয়া করি কোরআনুল কারীম দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে যেখানে কোরআন আছে ওখানে আল্লাহ পাকের দয়া আছে।
যেখানে কোরআন নাই আল্লাহ পাকের দয়া নাই। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের ভিতর ঢুকলেন। এই তোমরা চলে যাও, মাদ্রাসা চলে যাও, যাও যাও, কথা বলবা। সাহাবায়ে কেরাম বিশ্বনবী আস্তে দেখে চুপ হয়ে গেল। রাসূল জিজ্ঞাসা, তোমরা কি করো? নবীজি, আমরা কোরআন তেলাওয়াত করতেছি। বিশ্বনবী বললেন, তোমরা এমন এক কাজ করছো, স্বয়ং আমি নবীকে আল্লাহ পাক বলছে, বিশ্বনবী আপনি ওই মজলিসে গিয়া, আপনি ওই দর্শে গিয়া তাদের মধ্যে শামিল হয়ে যান। কোরআন কত বড় বরকতময় একটা মাজলিস। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দান করেছিলেন লাঠির মজেজা। কিসের? লাঠির। মুসার যুগে জাদুবিদ্যার চর্চা বেশি ছিল। আল্লাহ তাআলা লাঠির মোকাবেলায়, জাদু বিদ্যার মোকাবেলায় মুসাকে একটা লাঠি দান করেছে। ফেরাউন ৮০,০০০ জাদু জমিনের মধ্যে ছেড়ে দিয়েছে। এক একটা সাপ ১০০ হাত লম্বা, ২০০ হাত লম্বা। আর মুসা নবী যখন লাঠিটা ছাইড়া দিছে, এ লাঠি সাপ হইয়া এট এ টাইম ৭০,০০০ সাপকে গিল্লা খেয়ে ফেলছে। ঈসা নবীর যুগে ছিল চিকিৎসা বিজ্ঞানের চর্চা। কেমন? পৃথিবীর ইতিহাসে মাতৃ অন্ধ ভালো করবে বা করছে এরকম প্রমাণ আদৌ নাই। এটা মৃত্যু মরা মানুষ কবরের মধ্যে ঘুমিয়ে আছে, তাকে জীবিত কইরা দাঁড় করাইছে, এই নজির পৃথিবীতে নাই। ঈসার যুগে যখন চিকিৎসা বিদ্যার চর্চা ছিল, আল্লাহ পাক ঈসা নবীকে এমন এক মুজিজা দিয়ে প্রেরণ করেছে, ঈসা নবী কবরের সামনে গিয়া যদি বলতো, কুম বিইজনিল্লাহ, আল্লাহর বান্দা তুমি কবর থেকে বাড়িয়ে যাও, বলতে দেরি হইতো, লোকটা কবর থেকে জীবিত হয়ে দাঁড়াইতে দেরি হতো না। মাতৃ অন্ধ, যখন ঈসা নবী হাত দিয়া চোখের মধ্যে বুলাই দিতেন, মাতৃ অন্ধত্ব গর্ভকে আল্লাহ পাক ভালো করে দিতেন। বিশ্ব নবীর যুগে ছিল সাহিত্যের চর্চা। মানুষ সাহিত্য দিয়ে কবিতা বানাইতো। সারা পৃথিবীর মানুষকে তৎকালীন আরবরা মনে করত মূর্খ, তারা সাহিত্যবিদ নিজেকে মনে করত। আল্লাহ পাক তৎকালীন কাফেরদের সাহিত্য চর্চার মোকাবিলায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোরআনুল কারীম দিয়া প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, কেমন সাহিত্য! ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা
ওয়ান নাহারি ইজা জাল্লাহা ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন। সুবহানাল্লাহ। মুসা নবী শেষ, তার মর্যাদা শেষ। ঈসা নবী শেষ, তার মর্যাদা শেষ। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চলে গেছে, প্রায় ১৫০০ বছর হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা জীবিত কোরআনের মর্যাদা দান করেছেন। আদৌ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনের মধ্যে কেউ পরিবর্তন করতে পারবে না। বাদশাহ মামুনের যুগে এক ফাদ্রি আসছে এটা কনফারেন্সে, খুব সাহিত্যিক ভাষায় ফাদ্রি 10 থেকে 15 মিনিট একটা ভাষণ দিল। বাদশাহ মামুন ভাষণ শেষে তাকে শান্তির ধর্ম ইসলামের দাওয়াত দিল। ফাদ্রি ইসলাম গ্রহণ করে নাই। পরের বছর এই লোকটি শান্তির ধর্ম ইসলাম কবুল করে বাদশাহ মামুনের দরবারে হাজিরা দিয়েছে। সুবহানাল্লাহ। বাদশাহ মামুন তাকে জিজ্ঞাসা করলো, ভাই, গত বছর আমি আপনাকে শান্তির ধর্ম ইসলামের দাওয়াত দিয়েছিলাম, আপনি গ্রহণ করেন নাই। আজকে ইসলাম গ্রহণ করে আপনি আমার দরবারে আসছেন, কোন জিনিস আপনাকে বাধ্য করছে ইসলাম গ্রহণ করার জন্য? ফাদ্রি বলল, আমি তাওরীত গবেষণা করেছি, জবুর গবেষণা করেছি, ইনজিল গবেষণা করেছি, এবং কি আল কোরআনুল কারীম গবেষণা করে 4টা কিতাব থেকে খণ্ডে খণ্ডে আমি কিছু বই লিখে এগুলা ছাপাখানা দিয়েছি। ছাপাখানা থেকে আইনা আমি বিভিন্ন গির্জায় গিয়া আমি তাওরীতের অধ্যায় বিক্রি করলাম, তারা কিনে ফেলছে। ইনজিলের ভুলভাল করা কিতাবগুলা লেখা তাদের কাছে গেলাম, তারা কিনছে। তাওরীতের অংশগুলা ভুলভাল করে লেখা, আমি তাদের সেই মন্দিরে গেলাম, তারা আমার বইখানা কিনছে। কিন্তু যখন মুসলমানদের আর কোরআনুল কারীম ভুলভাল করে আমি বিক্রি করতে তাদের কাছে নিয়েছি, মুসলমানদের কোরআনের ফাঁকিগুলা মুসলমানরা আমার কিতাবের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে যখন দেখছে আমার লিখিত বইয়ের মধ্যে ভুল আছে, কেউ আমার বই কিনল না। তখন আমি বুঝলাম তাওরীতের মধ্যে ভুল আছে, জবুরের মধ্যে ভুল আছে, ইনজিলের মধ্যে ভুল আছে। কোরআনুল কারীম আজ থেকে ১৫০০ বছর আগে যেইভাবে আল্লাহ পাক অবতীর্ণ করেছে এইভাবে আছে। অতএব ইসলাম ধর্ম সত্য, এই কোরআনুল কারীমের সত্যতা আমাকে কালিমা পড়ে মুসলমান হতে বাধ্য করে দিয়েছে। লা রাইবা ফীহ, এটা এমন এক কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, যেটা মুত্তাকিনদের জন্য হেদায়েত, পথ প্রদর্শক। এই কোরআনুল কারীম মুত্তাকিনের জন্য পথ প্রদর্শক। সুতরাং এমন একটি কোরআনের মাজমা, আজকে এমন একটি কোরআনের মাহফিল, আমরা এখানে সকলে ধন্য হয়েছি। ওলামা হযরত যতক্ষণ বয়ান করবে এতক্ষণ আমরা বসে থাকব ইনশাআল্লাহ। আমার ভাইরা, হযরত ওমরের আমলে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে চলতে চলতে উনার কাফেলা নিয়ে হঠাৎ গলা শুকায় গেছে। তো দেখলো একদল রাখাল কিছু মেষ চড়াচ্ছে। তো রাখালের প্রধানের কাছে গিয়ে বলল, ভাই,
আমি সারাদিন হাঁটতে হাঁটতে আমার কলিজা শুকায় গেছে, যদি তুমি আমাকে এক গ্লাস দুধ দিতা, আমি দুধগুলা পান করে আমার কলিজা শীতল করতাম। রাখাল প্রধান বলল, জনাব, আমি মাত্র এই মেষগুলার কিংবা ভেড়াগুলার লালন পালনের জিম্মাদারি নিয়েছি, এটার মালিক আমি না। অতএব আমি আপনাকে মেষের দুধ দহন করে আপনাকে দুধ খাওয়াতে পারবো না। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু একটা কৌশল অবলম্বন করলেন। এক কাজ করো, যে তোমার যে ভেড়াগুলা আছে, একটা ভেড়া আমার কাছে বিক্রি করো, তুমি কিছু টাকা পাইবা, আমি দুধ খাইয়া আমার গলাটাও আমি মোটামুটি আমার পিপাসা মিটাবো। রাখাল প্রধান বলতেছে, আমি আমার মালিককে কি জবাব দিব? আমি আমার মালিকের বিশ্বস্ত গোলাম। তুমি যদি মালিক তোমাকে প্রশ্ন করে, তুমি মালিককে বলবা, ভাগে আমাদের একটা ভেড়া এখান থেকে নিয়ে গেছে, তোমার মালিক তো দেখবে না। রাখাল বলতেছেন, হে প্রতীক, আমি তোমাকে চিনতে পারি নাই, তুমি কে বা কারা? তুমি আমাকে যে বুদ্ধি দিয়েছ, একটা ভাগ এই ফাল থেকে একটা ভেড়া ধরে নিয়ে গিয়েছে, আমি আমার মালিককে বলবো, আমার মালিক তো দেখবে না। তবে আমার মালিকের মালিক যিনি আরশে আজিমে বসে আছেন, কিয়ামতের দিন ওই মালিক যদি আমাকে জিজ্ঞাসা করে, আমি কি জবাব দিব? जब इसको सिखाती है असरार खुदा गाही, चिन लेता है गुलामों पर असरार शाहिनशाही। যখন মানুষ আল্লাহ তাআলার ভয়ে নিজের শরীরের মধ্যে সেই ফরজগারির চাদর পরিয়ে নেয়, আল্লাহ তাআলা তখন কোনো রিক্সাওয়ালার দিকে তাকান না, কোনো ঠেলা গাড়িওয়ালার দিকে তাকান না, দিন মজুরের দিকে তাকান না, কোটিপতি না গরিব সেদিকে তাকান না। যখন বন্দার অন্তরে আল্লাহর ভয়ভীতি থাকে, আল্লাহ অভাবী লোকটার মাথার মধ্যে গলার মধ্যে তখন ইজ্জতের মালা পরাইয়া দে। আল্লাহ বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এমরা এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। কাজেই এই কোরআনুল করিমের বাগান এখানে মাদ্রাসাতুল মক্কিয়া নামে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে মাহফিল চলবে, মাদ্রাসা চলবে। আল্লাহ তাআলা যেন এই নির্ভুল কিতাবের সাথে সম্পর্ক রেখে আমাদের সকলকে আখিরাতের যাত্রী হইতে পারে তৌফিক এনায়েত করুন। সবাই বলি আমিন।